তো স্প্রেটা করার পরও কিন্তু আমাদের সুন্দরীর না ঘাটা কমতেছে না। তো একজন ভাই তো কমেন্ট করে একটা ওষুধের নামও বলেছিল, ওষুধ দিতে হবে না, ইঞ্জেকশন করতে হবে। বেচারা অনেক কষ্ট পাচ্ছে। দেখো আমাদের সুন্দরী ড্রেসিং করে গেল না, ওকে ধরতে গেছি, পুরো আমার জামা ভিজাই দিছে বাথরুম দিয়ে। তিনটা ইঞ্জেকশন করলো। তো যাই হোক এখন ঠিকই আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভয় চোটে কোথায় চলে যাচ্ছে। আজকে আমাদের শুধু লালি বাইরে যাবে, সুন্দরী যাবে না, কারণ ডাক্তার আসবে ওর ট্রিটমেন্ট করার জন্য। ওর ঘায়ের অবস্থা খুব খারাপ। ঘর এদিকে। তো হাম্বা করে লাভ নাই, আটিটা খায় নিল দেখতো। কোথায় দিবা? আজকে বাইরে থাকবে, চিল্লাবে তো। ড্রেসিং ফ্রেসিং করে বাইরে দেওয়া যাবে না? হ্যাঁ, তোর মাও চিল্লাবে, ও চিল্লাবে। এ তো ক্লাবে যাবে মনে হচ্ছে। ক্লাবে দিয়ে আসবা? যাও তাহলে, আমরা অত দূর যাবো না। যাক আমাদের লালি ক্লাবে। আমি যাই, গলকাটা ফটাফট পরিষ্কার করি, ডাক্তার আসবে আবার। তো স্প্রেটা করার পরও কিন্তু আমাদের সুন্দরীর না ঘাটা কমতেছে না। দিন মানে বাইরে যাচ্ছে, চাটে আবার মাঠে দিলে কাক ঠোকরায়। তো ডাক্তারকে ফোন করলাম যে এই ব্যাপার, তো ডাক্তার আসবে আবার। তো দেখি কি করে। তো একজন ভাই তো কমেন্ট করে একটা ওষুধের নামও বলেছিল, তো ওষুধটার কথাও বললাম। তো ডাক্তার বললো ঠিক আছে, আমি আসছি, এসে দেখে তারপরে ওষুধ দিতে হবে না, ইঞ্জেকশন করতে হবে, অ্যান্টিবায়োটিক, সেটা করে দেখছি আমি। তো দেখি দেখা যাক, ডাক্তার আসুক, এখন মলমটাই দিবে নাকি কিছু করবে বললো, আমি ব্যান্ডেজও করে দেবো। দেখি দেখা যাক, এখন ঘাটা দেখে ডাক্তার কি বলে। বেচারা ঘাটা দিন দিন বাড়তেছে, আর না কেমন রসের মতন বেরোচ্ছে। পোকা যদিও বা ধরেনি, কিন্তু শুকাচ্ছে না জিনিসটা। দেখা যায়, বেচারা অনেক কষ্ট পাচ্ছে। আসুক ডাক্তার। আজকে আমাদের শান্তি করবে চান, আর সুন্দর থাকবে ঘরে। দেখো ওর ঘায়ের অবস্থা, দেখাই দিয়ে দেয় না কেমন করে। ওই যে বাবারি বাবা, কি খাতারনাক হয়েছে রে। তুই থাক, হ্যাঁ আয়। দেখো আমাদের সুন্দরী ড্রেসিং করে গেল। এই যে এই ওষুধটাও দিয়ে গেল, বলছে রোজ এটা লাগিয়ে পরিষ্কার করে তারপরে স্প্রেটা করতে। তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ এখন বর বাড়িতে নেই, আমাকে ধরতে লাগলো, আর ভিডিও করতে পারিনি। ধরা কি ভয় পাচ্ছে, তখন একটা ওষুধ লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে স্প্রেটা করছে। আমি খুব ভয় পাচ্ছে। আরে ভয় পাস না, ধরবো না। ওকে ধরতে গেছি, পুরো আমার জামার একেবারে সে বলেছে ভিজাই দিছে বাথরুম দিয়ে। ওই যে ডাক্তার ওকে শোয়াই দিছিল দেখে, তাই তিনটা ইঞ্জেকশন করলো। একটা চুলকানির করলো, ব্যথার করলো, আর অ্যান্টিবায়োটিক করলো। তো বললো যে এখন রোজ এটা দিয়ে পরিষ্কার করে তারপরে স্প্রেটা করতে ঠিক হয়ে যাবে। তো যাই হোক এখন ঠিকই আছে, সুস্থ হয়ে গেলে ভালো। এটা এখন বোতলে ভরে রাখতে লাগবে। দেখো আমি একটা কি কাণ্ড করছি, আমাকে ওষুধই শুকে রাখতে বলছে। দেখো ওষুধটা দিয়ে কী অবস্থা হয়ে গেল আমার হাতে। উঠতেছে না, কত চেষ্টা করলাম আর উঠতেছে না। একটা বাছুরকে লাগাই দিয়েছিল, কি কাণ্ড করলাম আমি। তো নখের ভিতরে পর্যন্ত ঢুকে গেছে। এটা উঠবে আর উঠতে মেহেন্দি মতন ইয়াতে লাগছে, উঠতেছে না। কি অবস্থা, দুই হাত উঠবে, উঠতেছে না।